অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়েনাদের কাছে নিরাপদ না। নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক উরুপে নুরাল পাগলার মরদেহ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। তার কিছু বক্তারা সোশ্যাল মিডিয়ায় লিখছে, সাধারণত মৃতদেহ 3 দিনের মধ্যে পচে যায়, কিন্তু নুরাল পাগলার লাশ 14 দিনেও অক্ষত ছিল। পৃথিবীর ইতিহাসে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার কোনো নজির নেই। বিক্ষুব্ধ জনতা দাবি করেন, নুরাল পাগলা নিজেকে ইমাম মাহাদি ও নিজেকে খোদা দাবি করতেন, যা শরীয়ত বিরোধী একটি কাজ। তারা মনে করেন তার কর্মকাণ্ড মুসলিম সমাজের জন্য হুমকি ছিল। তাদের ভাষ্যমতে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তার ভণ্ডামির অবসান হয়েছে। এই ঘটনায় সমাজে ব্যাপক শোক ও উত্তেজনা দেখা দিয়েছে। অনেকের মতে নুরাল পাগলার দাবি ও কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতির প্রতি প্রহসন ছিল। তবে কিছু মানুষ মনে করেন যে কোনো মরদেহ নিয়ে এমন কাজ করা মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য। এই দ্বন্দ্ব সমাজে ধর্মীয় সহনশীলতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজবাড়ির নুরা পাগলার মরদেহ নিয়ে এমন ঘটনা ঘটেছে যা ইতিহাসের পাতাতেও বিরল। নুরা পাগলার মরদেহ পোড়ানোর এই বর্বর ঘটনায় এবার নিন্দা জানাতে দেখা গেছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে। তাহিরি বলেন, নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরিক করে থাকে, তার জীবনে যদি বন্ডামি করে থাকে, তার জীবনে যদি কুফরি করে থাকে, সে যদি একদিন করে থাকে আর যদি 1 মাস করে থাকে, আপনি একজন মুসলমান হিসাবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেপ্তার করানো। কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, কবরের ভেতরে তাকে লাঠি দিয়ে আঘাত করে কবর খুঁড়ে তার মরদেহটাকে বের করলেন। বের করার পর তার লাশটাকে নিয়ে উল্লাস করতে করতে আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আপনারা তার লাশটাকে পুড়িয়ে দিলেন। এই ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম ঘটনা উল্লেখ করে তাহিরি। দর্শক, এই বিষয়ে যদি আপনার মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।